হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। বিরাট বড় সুখবর, প্রাথমিক শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশ হলো। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। প্রাথমিক শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশ হলো, জেনে নিন বিস্তারিত। রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে সুখবর। 12,000 প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হলো। 2022-এর প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের জন্য বড় খবর সামনে এলো। শিক্ষক নিয়োগের ফল প্রকাশ হলো। মেরিট লিস্টের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়েছে, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করতে পারবেন। এর আগে বিচারপতি হিমা কোহলি, বিচারপতি আসানুদ্দিন আমানুল্লাহের বেঞ্চ জানিয়ে দিয়েছিল শিক্ষক নিয়োগে আর কোনো বাধা নেই, নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে পারে রাজ্য সরকার। সেই হিসাবেই শিক্ষক নিয়োগের ফল প্রকাশ হলো। 2022 সালে প্রাথমিকে 11,675টি শূন্যপদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, কিন্তু নিয়োগে জটিলতা প্রশিক্ষণ চলা ডিএলএড প্রার্থীদের নিয়ে। প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে ডিএলএড পাস করা বাধ্যতামূলক, অথচ 2014 সালের টেট পরীক্ষার সময় এই বিষয়টি বাধ্যতামূলক ছিল না। পরবর্তীকালে আদালতের নির্দেশের জেরে জটিলতা তৈরি হয়। এদিকে পর্ষদের প্রথম বিজ্ঞপ্তিতে জানানো হয়, যারা ডিএলএডের প্রশিক্ষণ নিচ্ছেন তারাও নিয়োগে অংশ নিতে পারবেন। পর্ষদের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয়। 2022 সালের সেপ্টেম্বর মাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের সিদ্ধান্তকে মান্যতা দেন। ওই বছর 29শে সেপ্টেম্বর প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2023 সালের এপ্রিলে হাইকোর্টের তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পর্ষদের ওই বিজ্ঞপ্তি খারিজ করে দেয়। তাদের যুক্তি ছিল, প্রশিক্ষণরত প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না, শিক্ষক হতে গেলে প্রশিক্ষণ সম্পূর্ণ করতে হবে। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়। বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি রাজেশ বিন্দলের বেঞ্চ জানায়, আদালত নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্ষদ কোনো মেধা তালিকা প্রকাশ করতে পারবে না। তারপরেই সোমবার নিয়োগ প্রক্রিয়ার উপর থেকে স্থগিতাদেশ তুলে দিল শীর্ষ আদালত। জানালো পর্ষদ নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে পারবে। জানা যাচ্ছে 9,533 শিক্ষক পদে নিয়োগ হবে। এরপর বাকি শূন্য পদের জন্য প্রথম মেধা তালিকার জায়গা না পাওয়া এবং 2020-22-এর চাকরি প্রার্থীদের 6 সপ্তাহের মধ্যে ইন্টারভিউ নেওয়া চাকরি প্রার্থীদের মধ্যে থেকে পূরণ করা হবে। তবে মামলার ফলাফলের উপর দ্বিতীয় ধাপের নিয়োগ প্রক্রিয়া নির্ভর করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।